একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন, যার প্রেমেতে খুশি হলেন খুদে রব্বানা, একজন নবী আসিল গো, একটু বলেন সোনার মদিনায় একজন। দেখেন সুবহানাল্লাহ, একজন ভাই বলছে আমি বেনামিতে দিলাম মা বাবার জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। বেনামিতে 1000 নগদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, মাকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন। দুটো হলো, আরেকটা না কেউ? তৃতীয় নাম্বার, আমার মা বোনেরা কেউ আছেন? সুবহানাল্লাহ, একটু মহব্বতে শুনুন, শোনাবো আপনাদেরকে। আজকে প্রথম রাত্রিতে একটু গুছাতে একটু দেরি হবে, নাকি বলছেন? কাল থেকে দেখবেন ভালো লাগবে। এই কাঢ়ান যদি দিতে হয় জমিতে ধান লাগার জন্য, কাঢ়ান আল বোঝেন, আল এই বোঝেন আল, এ কেমন করে বুঝবে? সব ঠিকাদার কন্ট্রাক্টরে ভর্তি, নাকি বলছেন? পাইপ লাইনে খাটা মানুষ। আল কেটে 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 সুন্দর করতে হবে, তবে ধান পুঁততে হবে, নাকি বলছেন? তাহলে আগে আল কাটতে আজকে প্রথম রাত্রে একটু দেরি হবে। সুলেমান ঘোষ উনি ইন্তেকাল করেছেন নাকি? হ্যাঁ, ইন্তেকাল করেছেন। উনার জন্য, সুলেমান ঘোষের জন্য, মানে একটাই আছে আমি জানি, আমাদের ওই জাফরের মধ্যে ওইদিকে। সুবহানাল্লাহ। তো এই যেন সুলেমান ঘোষের নামে 1000 টাকা নগদ দিয়েছেন। 3টা হলো, তো 4টা বুঝিয়ে দেন। একজন নবী আসিল গো সোনার মদিনায়। এ মা বোনের একটু আঁচল খুলে দেন না মা। 1000 যদি না থাকে 100 200 যা আছে দেন, আজকে দেন। সুবহানাল্লাহ। আই বাদামালারা হয়তো চলে গেছে, জিলাপিওয়ালা ঠান্ডা করে দিয়েছে, তো আজকে যা আছে থাক, আবার কাল দিবেন। সুবহানাল্লাহ, একটু দেন, যা আছে দেন না মহব্বতে। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন, যার প্রেমেতে খুশি হলেন খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো, কেউ বলবে না, সোনার মদিনায়। আরে যাহার আগো মনের তরে, আরে কাবা ঝুঁকে সেজদা করে। জোরে বলুন, আর একবার বলেন সুবহানাল্লাহ। আরে যাহার আগো মনের তরে, আরে কাবা ঝুঁকে সাজদা করে, আরে উনি মোদের দয়ার নবী, তিনি মোদের নূরের নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন খুদে রব্বানা, একজন নবী। এতক্ষণে বুঝতে পেরেছে, একজন নবী আসিল গো সোনার মদিনা। আরে নবীর আশিক আবু বকর, আরে ইন্তিকালের পরের খবর। জোরে বলুন, আরে নবীর আশিক আবু বকর, ইন্তিকালের পরের খবর। আরে রোজা পাকের তালা খুললে, রোজা পাকের তালা খুললে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 100 করে দিয়েছেন। আর যদি কেউ পারেন সুবহানাল্লাহ খুশি মনে দিবেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। আর যারা ইন্তিকাল করে কবরে চলে গেছেন, আল্লাহ তিনাদের কবর আযাবকে যেন মাফ করে দিয়ে আল্লাহ যেন কবরকে রওশন মুনওয়ার করে দেয়। একটা লোক থাকেন না, সুবহানাল্লাহ, হ্যাঁ তখন যাও
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, তো আর একটা ভাইকেও যদি পারেন 1000 টাকা দিতে আজকে সুবহানাল্লাহ দেবেন, খুশি মনে দিবেন, আল্লাহর হুজুরে দোয়া করব আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আমার মায়েরা বোনেরা যা পারবেন খুশি মনে আপনারা দেবেন, আল্লাহু আকবার কবিরা, আল্লাহর হুজুরে দোয়া করব আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আসুন ভাবছেন আমার ভাইরা, একটু মোহাব্বতের সঙ্গে শুনি সুবহানাল্লাহ। আসুন ভাই, বেনামিতে একজন মা 100 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। যারা পারবেন দেবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব, আপনারা শুনতে থাকুন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাই, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এবার হারিস আসলেন। হারিস আসার পরে সুন্দরভাবে এবার কি করলেন, আব্বার কাছে খবর দিয়ে দিলেন, আব্বা হুজুর যেটা আমিনা খবে দেখেছে, স্বপ্ন দেখেছে, ওটাই সত্যি হয়ে গেছে। 12 নম্বর তারা যে আকাশ থেকে খুলে পড়লো, ওই তারা জমিনে দাফন হয়ে গেল। আব্বা গো, তোমার 12 নম্বরের বেটা আব্দুল্লাহর বেঁচে নাই। আব্দুল মুত্তালিব এবার কি করলেন, বাবা ওটাই মোহাব্বতের ছেলে ছিলেন, সবচেয়ে ভালোবাসতেন, আদরের ছেলে, মোহাব্বতের ছেলেকে হারালেন, বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর খবর সবাইকে জানালেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমিনা কান্না করতে হবে না রে মা, কান্না করতে হবে না। আল্লাহ তার হায়াত যতদিন রেখেছিলেন পৃথিবীতে ছিলেন, আজকে হায়াত শেষ হয়ে গেল, চলে গেল। ওগো আমিনা, হে মা শোনো শোনো, যেদিন থেকে তোমাকে বাড়িতে এনেছি আমি তোমাকে বেটি ফেলে মেনেছি রে মা, আমি তোমাকে বেটির মতো রেখে দেব, যেতে দেব না। ওগো মা, এই বাড়িতে তুমি থাকবে, অসুবিধা হবে না। এই দেখেন ব্রাদার, সব রকমের সাহস সবাই দিতে আরম্ভ করলেন, কিন্তু মা আমিনা তিনি তো জ্ঞানী মানুষ ছিলেন। আমিনা বলছেন, আল্লাহ সবাই তো আজকে আমাকে বুঝ দিলেন, কিন্তু আল্লাহ গো, আসল জিনিস আমার মাথার তাজ, আমার যে স্বামী উনি চলে গেলেন, ওনার মতো কেউ আপন করতে পারবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে থাকতে আরম্ভ করলেন। বাবা থাকতে 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 রে বাবা, ওই মা আমিনা অনেক অলৌকিক ঘটনাগুলো দেখতেন। কি দেখতেন, নবী মুস্তাফা পেটে আছেন, একদিন পানি আনার জন্য আজকে মস্কি জানিয়ে চলতে আরম্ভ করেছেন, আমি পানি আনবো ইন্দারা থেকে, কুয়া থেকে। ও মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন, মা আমিনা আপনাদের মতো মা ছিলেন না, জোরে বলুন। আমার আপনার মতো মায়ের মতো বোনের মতো মা ছিল না, ছিল না, ছিল না। কারণ মা আমিনা নিজে বলতেছে, জগতের মানুষ শোনো রে শোনো, আমি আমিনা আমার প্রথম মাস যেমন ছিল, 8 মাসও তেমনই, 9 মাসও তেমনি, 10 মাস 10 দিন যেদিন আমার পেটে নবী মুস্তাফা বাইরে আসছেন, সেই দিনও আমার পেট প্রথম মাসের মতনই। এ জোরে বলবেন না? কিন্তু আমার ঘরে, আপনাদের ঘরে মা বেটি আছে না নাই? মা বেটি আছে, আমার বোনেরা আছে। যখন গর্ভবতী হয় প্রথমে যদি বুঝতে না পারেন 5 মাস 7 মাসে তো বোঝা যায়, বোঝা যায় না? দেখা যায় আমার মা গর্ভবতী আছে, আমার বোনটা গর্ভবতী আছে, আমার এই বোনটা গর্ভবতী আছে, আমার এই সুবহানাল্লাহ এই বেটিটা গর্ভবতী আছে, পেটে বাচ্চা আছে, এটা সবাই জানতে পেরে যায়। একটা সময় আছে, আবার আমার সময় যখন আসে রে বাবা, যখন ডেলিভারি হওয়ার সময় আরো মানুষ সবাই জানতে পারে যে হ্যাঁ প্রসব হবে, আজকে ডেলিভারি হবে, আজকে সুবহানাল্লাহ গর্ভবতী মা। আসুন ব্রাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ আমি মা আমিনা আমার শেখেমে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আছেন, এই মা তিনি নিজে বলছেন, শোনো গো শোনো, আমার পেট কোনো সময় উঁচা হয় নাই, উঁচা হয় নাই। কারণ গর্ভের আগেও যেমন আমার পেট ছিল, আমার গর্ভের পরও আপনার 1 মাস 2 মাস থেকে নিয়ে 10 মাস পর্যন্ত একই মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিলেন রে বাবা, আজকে মায়ের পেট হয়ে আসলেন, কিন্তু মা
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জগতের মানুষ একটু মনোযোগ দিয়ে শুনুন, সব শোনাবো ইনশাআল্লাহ। এই দেখেন পানি আনতেই তার কাছে চলতে আরম্ভ করেছেন। চামড়ার মশক নিয়ে গেছেন, কিন্তু বালতির রশি কিছু নিয়ে যায় নাই। পানি তো অনেক গভীরে আছে, নিচে আছে। পানির জন্য রশির দরকার, দোলের দরকার, বালতির দরকার। আজকে মা আমিনা পানি আনতে গেছেন, শুধু মশকে জানিয়ে গেছেন বাবা। মা আমিনা ইন্দারার পাশে যাওয়ার পর বলছেন, আল্লাহ আমি তো ভুল করে এসেছি, রশি আনি নাই, বালতি আনি নাই, আজকে পানি তো নিচে কেমন করে পানি মশকে যাই ওঠাবো। এই দেখেন মা আমিনা যখন পানি তুলতে গেলেন, ইহুদি রমণীরা দেখেছিল আজকে আমিনা গেল পানি আনতে, এই আমিনা নাকি নবীর মা হবে। আজকে তিনাকে বেইজ্জত করব, তিনাকে কষ্ট দেব, আঘাত দেব, দুঃখ দেব। কেমন করে দুঃখ কষ্ট দেব রে? আজকে কয়েকজন রমণী এক জায়গায় হওয়ার পর বলছে, আমিনা মশকি জানিয়ে পানি আনতে গেছে, পানি পাবে না, পানি পাবে না, কারণ পানি অনেক গভীরে আছে, ডিপে আছে, এই পানি তুলতে পারবে না। বালতি নাই, রশি নাই, ঘুরে আসবে। যেমন ঘুরে আসবে আমরা পানি চাইবো, পানি চাইবো, একের পর এক যখন সবাই চাইতে আরম্ভ করব, আমিনা কষ্ট পাবে, মনের দিক থেকে কষ্ট পাবে, আঘাত পাবে, আর আমরা এ কষ্ট দিয়ে খুশি মানাবো। এই ইহুদি রমণীরা এই সিদ্ধান্ত নিয়ে বসে রইল। আমার আল্লাহ পাক বলছেন, জিবরাইল আজকে নবী মুস্তাফা আজকে মায়ের সেকেমে রয়েছে, মায়ের পেটে আছে, আজকে পানি টিপে আছে, গভীরে আছে, পানি উঠাতে পারবো। আমায় আল্লাহ বলছেন, জিবরাইল হযরতে বিবি হাজেরা সাফা মারওয়া দৌড়াচ্ছেন পানির জন্য। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া দুটো নিদর্শন, আজকে পানির জন্য দৌড়াচ্ছে। ওগো জিবরাইল পানির জন্য ছোটাছুটি করতেছেন মা হাজেরা, আর জিবরাইল তোমার পরের আঘাতে কিংবা ইসমাইল জাবিহুল্লাহর পায়ের এড়ির আঘাতে আজকে সঙ্গে সঙ্গে ফোয়ারা বেরিয়ে আসলো, চশমা বেরিয়ে আসলো। মা হাজেরা সাফা মারওয়া দৌড়ে 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 যখন দেখলেন পানি, আজকে ফোয়ারা বের হচ্ছে, চশমা বেরিয়ে হয়েছে, আজকে পীর দিয়েছেন সুন্দর ভাবে। যেমন আমরা মাঠে ভিলি দিই, বাবা ভিলি বোঝেন? আর কিছু বলে না কেউ আগে? হ্যাঁ ভেলি আমরা জানি, আর কিছু বললে জানি না। ওই ভিলি দেওয়ার মতো করে আপনার কি করছেন, বালি পাথর দিয়ে ঘেরছেন। আর আরবি জবান না রে বাবা, ওনার সুরিয়ানি ভাষা ছিল আমাদের যেমন বাংলা আছে না, বাংলা, ইংরেজি, হিন্দি, মারাঠি, জাপানি, জার্মানি, চীনি আছে না, না ভাষা এগুলা। তো তুনার ভাষা ছিল সুরিয়ানি। ওই সুরিয়ানি ভাষাতে বলছেন জম 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 জম, তার মানে থাম 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 থাম, পানিকে বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা বেটাকে রাখছি, এই বেটা শুন, তুই একটু পর আসছে, না থামলে তো হলো নাকি? থাম বললে আরো জোর। আবার বলছে শুনতে পারলি না, একটু থামে যেতে, একটু কাজ আছে। বলে শোনা আমার কাজ আছে, বন্ধুরা দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে, হ্যাঁ ফ্রি ফায়ার খেলবে। বাবা এরকম আছে না নাই? এই মা এখন থেকে ছেলে মেয়েদেরকে সাবধান করান, আর যদি এখন না করেন তাহলে জাহান্নাম থেকে কেউ রুখতে পারবে না যেতে, ও জাহান্নামে যাবে। নাকি বলছে? এমন এমন মেয়েরা টিকটক করছে এখন গো, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, যে মা বাবাও তো দেখবে কোনো সময়। এ কটা টাকা পাওয়ার জন্য ন্যাংটাও হয়েছে গো মোবাইলে। বলে একবার মোবাইল বের করতে করতে চলে আসে, কিছু করার নাই। নাকি বলছেন? আর ফেসবুকটা এমন জিনিস, খুললে কি আসবে কখন এ মুশকিল আছে। নাকি বলছে? তো আমার মুসলমানের ঘরের মেয়েরাও, আর এটা বিশেষ করে বাংলাদেশে বেশি, বাংলাদেশ মনে হয় 1 নাম্বার হবে। আর বাংলাদেশ আপনারা রিসার্চ করবেন, আপনারা জ্ঞানীগুণী মানুষ অনেক আছেন, রিসার্চ করবেন, সব কোয়ালিটির মানুষ বাংলাদেশে পাবেন। আর যে কোয়ালিটি মানুষগুলো পাবে সব 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর পাবেন না। ভালো তো পাবেন, খারাপও পাবেন। হ্যাঁ আর দেখেন এ ভাই জানো, উমরাতে একবার গেছেন আর আমি 2 বার গেলাম, আর যতবার যাবো তত বেশি দেখতে পাচ্ছি বাংলাদেশে ভর্তি হয়ে আছে। দেখুন হ্যাঁ
হ্যাঁ, বাংলাদেশ সবচেয়ে বেশি, তারপর পাকিস্তান আছে, ইন্ডিয়ার লোক খুব কম। হ্যাঁ, এবার গেলাম তো এই মহল্লার একটা ছেলে আছে, কি নাম গো হযরত? এখানে ছেলেটা, হ্যাঁ ওর ভালো নাম কি আছে, একটা কালো ছেলে। হ্যাঁ, ও মসজিদে নববীতে আছে। মতিঝুল, বুঝছে মতিঝুল, লালবাগের মতিঝুল, লাই তো। সুবহানাল্লাহ। এখানে মায়েরা 100-200 করে দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহু আমিন। তখন মদিনায় দেখলাম, কয়েকদিনই দেখা করেছি, ওর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের হযরত আল্লামা শাহিনউদ্দিন রাজভী সাহেবও ছিলেন, দেখা করেছি। সুবহানাল্লাহ, খুব ভালো ছেলে, কত করছে। আমি বলছি এত নসিব, ভালো নসিব আল্লাহ পাওয়া মুশকিল, তবে যখন জায়গা পেয়েছো কিছু সঞ্চয় করো, নাকি বলছে। দুনিয়া আখেরাত দুটাই হবে, হবে না? দুনিয়াও হবে, আখেরাতেরও কাজ হবে। কারণ ওখানে নামাজ পড়লে নবী বলছেন, আমার মসজিদে নামাজ পড়লে 50,000 নাকি, জোরে বলুন। আর কাবাতে পড়লে 1,00,000 নাকি। আইরে সুবহানাল্লাহ, নেকি নেকি। আর আপনি রওজা দেখতে পাবেন সবসময়, একদম রওজার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাবছেন আমার ভাইরা, আমার মা বোনকে অনুরোধ করবো, মোবাইল ছোট ছেলের হাতে দিয়েন না, তাদেরকে কিনে দিয়েন না। আমি বলবো যে মোবাইল বিয়ের আগে দিবেন না, ছেলে হোক আর মেয়ে হোক, নাকি বলছে। হ্যাঁ, যদি মমতা ব্যানার্জিও দেয় টাকা, তো টাকাটা রাখবেন, মোবাইল কিনেন না। ঠিক বলছি না? মোবাইল ভালো কাজও আছে, ঠিক আছে, কিন্তু ভালোটা কম করছে, খারাপটাই বেশি করছে। তাসন ভাবছেন আমার ভাইয়েরা, একটু মহব্বতের সঙ্গে শুনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নেবেন তো, নাকি বলছে। সবার হিসাব নেবেন, জাররা জাররা, জাররা জাররা। সরষার দানার চাইতো সুবহানাল্লাহ কম হলো জাররা জাররা নাকি। আর বদি সব হিসাব নেবেন। হ্যাঁ, পৃথিবীর জমিনে কদিন বাঁচবেন, যে কদিন বেঁচে থাকবেন সুবহানাল্লাহ, ওটা নেকি সঞ্চয় করতে আরম্ভ করুন। আর আল্লাহর কাছে কাঁদেন পিছনের গুনহার জন্য, যে আল্লাহ যে পাপগুলো করেছি, যে গুনাহগুলো করেছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো, কাঁদেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে গেছেন, মনে আছে তো? তখন বলছে জম জম, মানে থাম থাম, ঠেহরো ঠেহরো। পানিকে বলছেন মা হাজেরা, তো পানি থেমে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন এই উম্মতদেরকে, সাহাবাদেরকে, এই সাহাবায়ে কেরাম, সেদিন যদি মা হাজেরা জম জম ওই শব্দটা না বলতো, থাম থাম কথাটা না বলতো, তো ওই পানি বন্যা সয়লাভ হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যেত। জোরে বল, ওই পানিতে ধ্বংস হয়ে। তাফসীরের মধ্যে লেখা আছে। তাহলে কি পানি। আজকে দেখেন কত মানুষ, লাখো লাখো মানুষ পানি নিয়ে আসছে পান করছে, পানি নিয়ে আসছে পান করছে, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, পানি শেষ হয় না। জোরে বলুন। আর একটা কথা আপনাদের বলি, এই যে জমজমের পানি নিয়ে আসে হাজী সাহেবেরা, হ্যাঁ আনে না, এবার পায় তো 5 লিটার। কয় লিটার আনতে পাবে সরকারি অনুযায়ী? কয় লিটার? 5 লিটার, তার বেশি আনতে পাবেন না। এবার কেউ যদি ওই ব্যাগে 1 লিটার 2 লিটার হাফ লিটার এরকম করে বোতলে ভরে নিয়ে আসেন, আপনার কপাল ভালো হলে আসলো, আর যদি চেক করতে লাগে তাহলে বের করে হয়তো ফেলে দিল, নাকি? কপাল ভালো হলে অনেকে নিয়ে আসছে, আর যদি কপাল খারাপ তো যে নিয়ে নিবে, ওখানে কেটে নিবে, মানে ভারী বেশি হবে তো এই জন্য আনতে দিবে না। তো আনবে 5 লিটার। এবার 5 লিটার পানি এনে কাকে দিবে? বাড়িতে ছেলে মেয়েদের খাওয়াবে, না শ্বশুর বাড়িতে দিবে, না কাকে দিবে বলেন তো? এবার এই জায়গাতে পানি মিশিয়ে দেয়, দেয় না? পূজাতে তো হবে, 50টা লোক একই সঙ্গে চলে আসলো, তবে পূজাতে হবে, তো পানি, ভালো পানি মিশিয়ে জমজমের পানি পান করাছেন। তার জন্য মশলা কি, এটা শোনার দরকার আছে না? না, মশলা হচ্ছে যে ওই পানিটা মিশাও যদি পানি হয়, 5 লিটারে যদি হাফ লিটার জমজম দেয়, তাও ওটা জমজমের পানি বলেই দাঁড়িয়ে পানি পান করতে হবে। জোরে বলুন, কি দাঁড়িয়ে পানি পান করতে হবে। আর যিনারা রিসার্চ করেছেন পানি নিয়ে, তো পানি নিয়ে রিসার্চ করার পরে বলছেন 1 লিটার পানিতে যদি 2 ফোঁটা পানি জমজমের দেয়, তো ওটা জমজমের পানির মতনই আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? তাহলে ওটা জমজমের পানি, এ খারাপ হয় না, খারাপ বোঝে না, বুঝলেন না? এক্সপায়ার ডেট বলে না, এটা হয় না, বাদ হয় না, খারাপ হয় না। আল্লাহু আকবার কবিরা, এই জমজমের পানি রিসার্চ করেছে।
সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইয়েরা, তো জমজমের পানি তো আমার আল্লাহ বলছেন আমি হাজেরাকে দিলাম সেই সাফা মারওয়াতে কি দিলাম, জমজম। আর আমার বিশ্ব নবী নূর নবী, যে নবীর জন্য সব নবী বানিয়েছি, সব কায়নাত বানিয়েছি, ওই নবীর মা কষ্ট পাবে না? না। জিবরাইল পানি উপরে করে দাও, জোরে বলুন। আর একটা মহব্বত, আসুন বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির দিকে ফের নজর করলেন, শা শা করে শব্দ হতে আরম্ভ হলো, পানি উপরের দিকে আসতে আরম্ভ হলো, পানি একদম উপরে চলে আসলো। মা আমিনা মস্কিজা ভর্তি করলেন, মস্কিজা নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। আজকে নিয়ে যখন যাচ্ছেন বেরাদার, ওই ইহুদি রমণীরা বসে আছে, আর বসার পর বলছেন আমিনা একটু পানি দাও রে, পানি দাও, আমাদের মনের ইচ্ছা তোমার পানি পান করব। মা আমিনা মশকের মুখ খুলে দিয়ে সবকে পানি দিতে আরম্ভ করলেন। পানি পেয়ে সবাই তাকায় ছুটে যেতে আরম্ভ করলো। ইদারার পাশে যাওয়ার পর তাকিয়ে তাকিয়ে দেখছেন, আল্লাহু আকবার কাবীরা, যে ইদারার ফড়ি আপনার ভিজে আছে। আজকে আমিনা বলতেছেন ইহুদি রমণী শুনো, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, দেখো পানি আমার জন্য উপর করেছেন। এটাই শেষ নাই, মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর বলছেন আব্বা হুজুর একটা কথা বলবো। বলে মা গো কি কথা বলবে বলো। বলে আব্বা হুজুর আমি পানি আনতে গেলাম, আর যখন গেলাম পাথর কাকড় গুলো নিজে নিজে সরে যায় রাস্তা থেকে, পথ থেকে, গাছগুলো বৃক্ষগুলো যেন ঝুঁকে ঝুঁকে আমাকে সেজদা করে। পাথরগুলো নিজে নিজে সরে যায়, রাস্তা পরিষ্কার হয়, আর গাছগুলো যেন মাথা নত করে দিয়ে ঝুঁকে ঝুঁকে আমার পায়ে পড়ে যায়, কদমে পড়ে যায়। আল্লাহু আকবার। আর পানি উপরে চলে আসলো। মুচকে হেসে আব্দুল মুত্তালিব বলছেন মা আজকে তোমার সেকেমে যে বাচ্চা রয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বাচ্চার তাজিমে ঝুঁকছে, তোমার সম্মানে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই নবীর জন্য সব ঝুঁকে ঝুঁকে রাস্তা পরিষ্কার হচ্ছে, পানি আসছে, তার কারণ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বলেন ইজ্জত সম্মান শোহরত চতুর্দিক থেকে আমি পাই, কোনো কষ্ট মাহসুস হয় না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আসবেন ঠিক তার 52 দিন বা 55 দিন আগের কথা সিরাতে মুস্তাফার মধ্যে লিখছেন। 55 বা 52 দিন আগে আব্রাহার বাদশা কি করেছিল, আজকে কাবা ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহু আকবার। কাবা ভাঙবো বলে এসেছিল, ওই ঘটনা আপনাদেরকে শোনাবো না। আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আব্রাহার বাদশা সহ সবাইকে ধ্বংস করেছিলেন, যেটা সূরা ফিলের মধ্যে পেয়ে যাবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নাকি বলছেন আব্রাহার বাদশা সব ধ্বংস হয়ে গেছে। ছোট্ট ছোট্ট পারিন্দা, আজকে আবাবিল পাখি, আজকে তিনটা করে কাকড়ে নিয়ে এসেছিল, মুখে একটা নিয়ে আর দুই পাঞ্জাতে একটা করে নিয়ে, ছেলে মিসাইলের চেয়ে বেশি দামি আর বেশি ভয়ঙ্কর, সুবহানাল্লাহ, সবাই ধ্বংস হয়ে গেছিল। জোরে বলুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উট ধরে নিয়েছিল আব্রাহার কাছে যাওয়ার পর আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা যাওয়ার পর বলছেন আমি হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ও বাদশা একদম সাদ্দাজকে আসার পর বলছে তুমি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। শুনেছি কাবার চাবি নাকি তোমার হাতে? বলে হ্যাঁ। তুমি মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। দেখভাল করো, দেখাশোনা করো? বলে হ্যাঁ। তো মনে মনে চিন্তা করছে যে কাবা আমি যে ধ্বংস করতে এসেছি, ভাঙতে এসেছি, আমার কাছে ক্ষমা চাইবে আর বলবে ভাঙের নাই, কথাটা হয়তো বলবে। এটা বড় আশা করেছে যে আমার কাছে ক্ষমা নেবে, আজকে মাপ নেবে, পায়ে পড়বে, হাত ধরবে, এসব করবে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছেন যে এসেছি কেন আপনার কাছে, আমি বলবো? বলে হ্যাঁ বলো। ও তো বলছে যে আমার কাবা ভাঙতে এসেছে, এই জন্য হয়তো বলবে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছেন শোনেন, আপনার এই যে লোক সৈন্য এসেছে না, এই লোকগুলোর মধ্যে কোন লোকে আমার 200টা উট ধরে নিয়ে চলে এসেছে, তো ওই উটগুলো আমার, যেহেতু আমার উট আমাকে ছেড়ে দিতে বলেন। তখন ওই বাদশাহ আব্রাহার বলছে আব্দুল মুত্তালিব আমি তো আপনাকে খুব জ্ঞানী মনে করেছিলাম, আপনার যেমন চেহারা আর যেমন গঠন, দেখতে যেমন গঠন, মুখের দাড়ি যেমন, পাগড়ি যেমন, সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ, আমি জানতাম আপনি জ্ঞানী মানুষ। কিন্তু আপনার কথা শুনে তো জ্ঞানী মনে হয় যাচ্ছে না। আমি কাবা ভাঙতে এসেছি আর আপনার কাবার কথা আলোচনায় আমাকে করছেন, আপনার উট বলছেন 200 উট বন্দি করেছে, ওটা ছেড়ে দেন। বলে হ্যাঁ আমি উটের মালিক, এই জন্য আমি উট চাইতে এসেছি। কাবা ঘরের মালিক যিনি, ওনার ঘরকে বাঁচাবেন উনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি তো উটের মালিক, তাই আমি উট চাইতে এসেছি। আর কাবা ঘরের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মালিক। যেহেতু মালিক আছেন কাবা ঘরের, তাহলে মালিক তিনি বুঝবার করে দিবেন। কিভাবে বাঁচাবেন আল্লাহ জানে। আমার উট আমাকে দিয়ে দাও। তো এই বাদশা বলছে, ঠিক আছে, তুমি যখন এই কথা বলছো, তোমার কাবা কিভাবে তোমার আল্লাহ বাঁচায় তাও দেখবো। যাও, তোমার উটকে ছেড়ে দিচ্ছি। উট নিয়ে খুশি মনে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খুশি মনে উট নিয়ে চলে যাওয়ার পর পরিবার সহ সবাইকে বললেন, শোনো, তোমরা ওই পাহাড় দেখছো, পাহাড়ের ওই পারে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের পারে চলে যাও। সবাইকে পাঠিয়ে দিলেন। ওনার যে বাড়ির সদস্য পরিবার, তার সঙ্গে মা আমিনা ইনাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। আর একদম কাবার ঘরের কাছে, কাবার গেটের কাছে, মাকামে ইব্রাহিমের পাশে আজকে হাত উঠিয়ে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ, আমাদের মধ্যে ক্ষমতা অতটা নাই, এ বাদশার মোকাবিলা করবো। এরা উট নিয়ে এসেছে, হাতি নিয়ে এসেছে। আর কিতাবের মধ্যে বলছে, তাফসীরের মধ্যে, যে মক্কার লোক হাতি কোনোদিন এর আগে দেখেইনি। তাহলে কি একটা ভয়ঙ্কর ব্যাপার, সুর তুলছে এইভাবে। আরে বাবারে, হাতি! হ্যাঁ, তো বলছেন, আল্লাহ, এদের মোকাবেলা করবো, এদের সঙ্গে লড়াই করবো, এই ক্ষমতা আমাদের নাই। তাই আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচিয়ে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ঘর বাঁচাও। কার ওসিলা নিয়ে? সেদিন ওই তাফসীরের মধ্যে লিখছেন, কিতাবের মধ্যে লিখছেন, যে কার ওসিলা নিয়েছিলেন? আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, আমি জানি মা আমিনার শেকেমে, মা আমিনার গর্ভে তোমার কামলিওয়ালা মুস্তাফা নূরে চামান পয়গম্বর আজম নবীদের সর্দার আছে। আল্লাহ, ওই নবীর ওয়াস্তায় তুমি তোমার ঘরকে বাঁচিয়ে নাও। জোরে বলো। সেদিন নবীর ওসিলা নিয়েছিলেন। ঠিক 52 দিন বা 55 দিন দুনিয়াতে আসার আগের ঘটনা। জোরে বলুন। এই বলে চলে গেলেন। আর যেমন ওই পাহাড়ের ওই পারে গেলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরা যখন আসলো কাবাকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য, আল্লাহ এই গজব শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম আবাবিল পাখি দিয়ে সবকে ধ্বংস। কাবা ঘর বেঁচে গেল। এই বাদশাহ, তার মনের আশা ছিল যে আমি ইয়ামানে যাওয়ার পরে আমি কাবা বানাবো, আর মক্কাতে লোককে আসতে দেব না, সব লোক আসবে দিক বা দিক থেকে আমার ইয়ামানে, আর আমার গির্জা ঘরে তফ করবে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ এটা হতে দিল না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাবাকে বাঁচিয়ে নিলেন। আজকে সুবহানাল্লাহ, আব্দুল মুত্তালিব ফিরে আসলেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবেন। বাপ, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইদিকে আব্দুল মুত্তালিব, ওনারা ইন্তজার করছেন কোন সময় কোন ঘড়ি আসবে, কারণ কাছে আসে টাইম। তাই বাপজির আমার ভাইয়েরা, আর লম্বা চড়া করতে চাই না। আজকে প্রথম রাত্রি প্রায় 12:15, নাকি বলছেন? তো 12 বাজতে দেরি নাই। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, বেটিরা, সকলকে অনুরোধ করব, আগামী কাল থেকে একটু বেশি বেশি সংখ্যায় আসবেন। হ্যাঁ, আপনাদের মধ্যে সবারই মধ্যে খবর পৌঁছে দিবেন যে একটু বেশি বেশি যেতে হবে, শুনতে হবে। জীবনী জালসা যখন হচ্ছে, আসতে হবে, শুনতে হবে, আর অনুদানও দিতে হবে। ঠিক কিনা? অনুদানও দিতে হবে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের জায়েজ তামান্না পুরা করবেন, বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। ইনশাআল্লাহ আপনারা বেশি আগে আগে আসার চেষ্টা করবেন। আর আমিও সভাপতি সাহেবকে বলে আগে আগে উঠার চেষ্টা করব। যত আগে উঠবো তত আগে ছাড়বো, নাকি বলছেন? ঠিক না? একদম 9টাতে স্টার্ট করে দেবো। ঠিক না? 9:30টার দিকে আর যাবো না। এই যে 9:20, 9:15 ওইসব না, একদম 9টাতে স্টেজে। ঠিক আছে? তো যা হোক, আপনারা